সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারত। এর ফলে ভারত থেকেই বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন শেখ হাসিনা। তবে এই ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নরসিংদী প্রতিনিধি মাখন দাসকে সাথে নিয়ে মানিক শিকদারের রিপোর্ট। ভারত ছেড়ে শেখ হাসিনা আরব আমিরাতে গেছেন কদিন আগে এমন খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায়। তবে তার অবস্থান কোথায় সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বাংলাদেশ কিংবা ভারত সরকারের পক্ষ থেকে। নানা জল্পনার পর এবার জানা গেল ভারত শেখ হাসিনার নামে ইস্যু করেছে ট্রাভেল ডকুমেন্ট। ট্রাভেল ডকুমেন্ট হলো এমন একটি অনুমতিপত্র যার মাধ্যমে কোনো দেশে আশ্রিত অন্য দেশের নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। তবে এতে করে বাংলাদেশ ভারতের সম্পর্কের অবনতি ঘটবে না বলেও জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশে কাউকে ইস্যু করতে পারে, এটা আমার ঠেকানোর কোনো উপায় নেই। তবে যদি কোনো মামলায় তাকে যদি বলা হয় যে তাকে হাজির করতে হবে, কোর্ট থেকে যদি বলে, আমরা তখন ব্যবস্থা নেব, তাকে যাতে ভারত সরকারকে তখন অনুরোধ করব। ভারতের সাথে সম্পর্কে কিছু বিষয়ে অস্বস্তি থাকলেও সেগুলো কাটানোর চেষ্টা চলছে বলেও মন্তব্য তৌহিদ হোসেনের। ভারতের সাথে আমাদের সম্পর্ক যেটা আছে, যদি কোনো কিছু অস্বস্তি ছিল সেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। আমরা চাই যে ভালো সম্পর্ক থাকুক, কারণ ভারতের জন্য সেটা প্রয়োজন, আমাদের জন্য। বাংলাদেশ ভারত চুক্তি অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টে দুই দেশের যে কোনো অন্য দেশে ভিসা ছাড়া ৪৫ দিন অবস্থান করতে পারেন। তবে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ১৭ দিন পর তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে ইউনূস সরকার। এরপর দেশে বিদেশে প্রশ্ন উঠে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন।